বাঁকুড়া জঙ্গলমহলের শাসক দলের এমন হাই প্রোফাইল দম্পতির বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ। তখন ছিল পুজো, ফাটিয়ে বাজছিল ডিজে, তার মধ্যেই কাজ হাসিল। শিক্ষকের প্রাসাদসম বাড়িতে আজও লুকিয়ে রহস্য। ছিল বন দপ্তরের কোয়ার্টার, রাতারাতি সেই কোয়ার্টার দখল করে গুড়িয়ে দিয়ে সেখানে তৈরি হয়েছে বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূল সদস্য তথা প্রাক্তন সভাধিপতির প্রাসাদ বাড়ি। এমন অভিযোগকে কেন্দ্র করে এখন বাঁকুড়া রানীবাঁধের রাজনীতি উত্থাল পাথাল। অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন দপ্তরের। বাঁকুড়া জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকে দাপুটে নেতা হিসেবে পরিচিত গৌরচন্দ্র টুডু। পেশায় প্রাথমিক শিক্ষক গৌরচন্দ্র টুডু বর্তমানে তৃণমূলের ব্লক সহ সভাপতি পদে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূলের এসটি শাখার জেলার দায়িত্বও ছিলেন। গৌরচন্দ্র টুডুর স্ত্রী বিভাবতী টুডুও পেশায় প্রাথমিক শিক্ষিকা। বাম আমলে দীর্ঘদিন তিনি বাঁকুড়া জেলা পরিষদের বিরোধী দলনেতা ছিলেন। জেলা পরিষদে পালা বদলের পর তিনি সহ সভাধিপতির দায়িত্ব পান। বর্তমানে তিনি বাঁকুড়া জেলা পরিষদের নির্বাচিত সদস্য। বাঁকুড়ার জঙ্গলমহলের শাসক দলের এমন হাই প্রোফাইল দম্পতির বিরুদ্ধেই উঠেছে মারাত্মক অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী বারে বারে বেআইনি দখলদারি উচ্ছেদ নিয়ে কঠোর অবস্থানের নির্দেশ দিচ্ছেন পুরসভাগুলিকে। বেআইনি দখলদারি তুলতে গিয়ে বন দপ্তরের আধিকারিকরা রাজ্যের মন্ত্রীর রোষে পড়া নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, সেই সময় রানীবাঁধের ওই হাই প্রোফাইল তৃণমূল নেতা দম্পতির বিরুদ্ধেই উঠেছে বন দপ্তরের কোয়ার্টার গুড়িয়ে দিয়ে সেই জায়গা দখল করে প্রাসাদসম বাড়ি তৈরির অভিযোগ। স্থানীয়দের দাবি, বছর কয়েক আগে বিশ্বকর্মা পুজোর দিন ওই নেতা দম্পতির নির্দেশে শাবল গাঁইতি দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বন দপ্তরের একটি কোয়ার্টার। স্থানীয়দের অভিযোগ, কোয়ার্টার ভাঙার শব্দ যাতে এলাকার মানুষের নজর না কাড়ে, সেজন্য ওই দিন কোয়ার্টারের সামনে সশব্দে বাজানো হয় ডিজে বক্স। বাঁকুড়া ঝিলিমিলি রাজ্য সড়কের পাশেই থাকা ওই কোয়ার্টার ভেঙে বন দপ্তরের জায়গা দখল করে তৃণমূল নেতা দম্পতি। রাতারাতি ওই জায়গায় নিজের প্রাসাদসম বাড়ি তৈরি করান বলে অভিযোগ। বিরোধী বামেদের দাবির বিষয়টি নিয়ে বারে বারে বন দপ্তরকে জানানো হলেও অজানা কোনো কারণে বন দপ্তর বিষয়টি নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। দ্রুত ওই তৃণমূল নেতা দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বামেরা। অভিযুক্ত তৃণমূল নেতা গৌরচন্দ্র টুডু অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, কোনো কোয়ার্টার ভাঙা হয়নি। নিজের মালিকানাধীন জায়গায় নিয়ম মেনে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অনুমতি নিয়েই বাড়িটি তৈরি করা হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের কালিমা লিপ্ত করতে এখন এমন অভিযোগ তোলা হচ্ছে। এলাকার তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনাটি তাদের জানা নেই। বিষয়টি বন দপ্তর নিশ্চয়ই তদন্ত করবে। যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তিনি যত বড়ই নেতা হন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। বন দপ্তর জানিয়েছে অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি এটা বারবারই বলি যে এটা শুধু গৌর টুডু সরকারি জায়গার উপর বাড়ি করেছে এটা নয়, গোটা রানীবাঁধের তৃণমূলটাই দাঁড়িয়ে আছে দখলদারি রাজনীতির উপর। তৃণমূলের যে হেড অফিস, সেই হেড অফিসটা খোঁজ নিয়ে দেখুন, এখান থেকে ক্যামেরাটা ঘোরানো দিকে দেখতে পাবেন, ওইটাও আছে দখলদারি জায়গা, সরকারি দখলদারি জায়গার উপর তৃণমূলটাই দাঁড়িয়ে আছে। আপনারা এই বিষয়ে কমপ্লেন করেছেন? হ্যাঁ, কমপ্লেন করেছি, ডেপুটেশন নিয়েছি, আমরা সব জায়গায় বলেছি, যেখানে যেখানে বলার সব জায়গায় বলেছি। যে আপনারা যে অভিযোগ আনছেন যে ওখানে একটা কোয়ার্টার ছিল ফরেস্টেশন, ডিজে বাজিয়ে ভাঙা হয়েছে। যেদিন বিশ্বকর্মা পুজো সেদিন ওখানে ডিজে বাজানো হয়েছে, আর শাবল দিয়ে হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে। সেই শাবলের আওয়াজ, হাতুড়ির আওয়াজ যাতে আটকানো যায় তার জন্য ডিজে বাজানো হয়েছিল। উনি দাবি করছেন 2004 সালে বাড়িটা করেছেন। 2004 সালে হোক, 8 সালে হোক, যা সালেই হোক, অবৈধই। ওটা তো ফরেস্টের কোনো জায়গা নেই, ফরেস্টের কোনো কাগজ নেই। যদি থাকে, এটা তো আমার কাগজে আছে, আমি কাগজে পারমিশন নিয়ে বাড়ি করেছি, পঞ্চায়েতে পারমিশন নিয়ে বাড়ি করেছি, কোনো ফরেস্টের করে দেন, আমার পারমিশন আছে। আপনি নিজের জায়গায় বাড়ি? হ্যাঁ, নিজের জায়গায় আমার পারমিশন, পঞ্চায়েত পারমিশন আছে, পারমিশন আপনাকে দিতে পারি। জায়গায় বাড়ি? হ্যাঁ, আমার পারমিশন পাবো কী করে? পঞ্চায়েত যদি পারমিশন দেয় তাহলে কি আমি কী করে বাড়ি করলাম? পঞ্চায়েত পারমিশন কী করে দেয়? কিন্তু অভিযোগ আসছে ওই জায়গায় একটা ফরেস্টের বাংলো ছিল, আপনি সেই বাংলো ভেঙে বাড়ি করেন। না, ওটা তো ফরেস্টের তো আইন আছে, ফরেস্টের যদি থাকে তাহলে ফরেস্ট তাদের লিগেল আইনে হাঁটুক, আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেই যদি তাদের হয় থাকে। বন দপ্তরে বাংলো এরকম আপনি বলতে পারবে না, ওটা বাড়ি একটা ছোট বিল্ডিং ছিল, এটা আমার নজরে ছিল না, এটা ওরা কিছু ড্যামেজ করেছে। আমরা নিশ্চয়ই আমরা এই কাজটাকে আমরা সিরিয়াসলি নিয়েছি। অলরেডি ডিএফও সাহেবের সঙ্গে আলোচনা হয়েছে, ডিএফও সাহেব এটা খুব সিরিয়াস নিয়েছে, এফআইআর লাজ করানো হয়েছে, এখানে কেস করানো হয়েছে। আমরা এমনিতে ছাড়বো না, যখন আমরা নজরে আসে। আর সেই জন্য আমি বললাম, যখন বনের জমিগুলি একটু খোলাখুলি আছে, ওখানে যদি মানুষ যদি এনকারেজ করে
দখল করে রাখে, আমরা তো মানে এমনি থাকবো না, এমনি নিশ্চয়ই ওটাকে রিকভারি হবে, নিশ্চয়ই একটা অ্যাকশন যা নেওয়া হবে, আইনভাবে যা করানো উচিত ওটা করা হবে। এটা আমরা ইজিলি আমরা নিব না, সিরিয়াস ম্যাটার। যখন মানে একদম বিল্ডিং হোক, কোনো ছোটো মোটা জায়গা তৈরি করো, কোনো চাষ করো, আমরা করতে দিব না, কারণ এটা জঙ্গলে একটা আইন আছে, এটা আইন খুব কঠিন আইন। থেকে অভিযোগ করা হয়েছে ঠিকই, কিন্তু এই অভিযোগ সম্পূর্ণভাবে তথ্যগতভাবে তারা ভুল প্রকাশ করছে। কারণ যার বিরুদ্ধে অভিযোগ করেছেন বা যাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সিপিএম চেষ্টা করছেন, বিষয়টা যদি সে অন্যায় করে থাকে, অন্যায়ের অবশ্যই তার প্রতিদান দিতে হবে। যদি এই ধরনের কোনো ঘটনা আমার ঠিক জানা নেই, তবে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নেতৃত্ব যদি ও অন্যায় করে, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অন্যায় কাজে কখনো প্রশ্রয় দেওয়া হবে না।